আসসালামু আলাইকুম। আপনারা যারা 1x বেটে ক্রিকেট ও বিভিন্ন খেলায় কিভাবে বেট করবেন তা বুঝতে পারছেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্রিকেটে বেট প্লেস করবেন, তারপর দেখিয়ে দিব কিভাবে গেমসগুলো খেলে অতি সহজে উইন হতে পারবেন। তো এখন এখানে স্পোর্টসে ক্লিক করি। স্পোর্টসে ক্লিক করার পর এই যে ক্রিকেট অপশন, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যেসব খেলা আগামী 2-1 দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে সেগুলো দেওয়া আছে। তো আমরা এখানে একটা খেলার উপর ক্লিক করি। তো এখানে প্রথমে দেওয়া আছে আইপিএল। তো আইপিএল দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখার পর আপনারা যে কোনো ধরনের ক্রিকেট খেলায় একই নিয়মে বাজি ধরতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, তারপর এই যে প্রথম ম্যাচটার উপর ক্লিক করি। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবগুলো বেটের অপশন চলে এসেছে। তো আমি আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ, তাহলে এখানে এই যে নিচে W1 মানে হায়দ্রাবাদ। আবার এই যে এখানে দ্বিতীয়তে দেওয়া আছে চেন্নাই, তো চেন্নাই যেহেতু দ্বিতীয়তে সেহেতু চেন্নাই হচ্ছে W2। এখন আপনি যদি হায়দ্রাবাদে বেট প্লেস করতে চান তাহলে এখানে W1 এর উপর ক্লিক করবেন, তারপর যত টাকা বাজি ধরতে চান তা লিখে বেট প্লেস অপশনে ক্লিক করলেই আপনার বাজি ধরা হয়ে যাবে। আর যদি আপনি চেন্নাই ধরতে চান তাহলে W2 তে ক্লিক করে ধরবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন টোটাল, এখানে লেখা আছে ওভার 310.5, মানে দুই দলের মোট রান 311 হবে কিনা। আপনি যদি মনে করেন দুই দলের মোট রান 311 হবে তাহলে এখানে ওভার 310.5-এ ক্লিক করবেন। আর যদি মনে করেন মোট রান 311 হবে না তাহলে এখানে আন্ডার 310.5-এ ক্লিক করবেন। আর এই যে পাশে এগুলো হচ্ছে রেট, মানে আপনি কত ধরলে কত পাবেন তা বোঝানো হয়েছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন টোটাল রানস 1, মানে এখানে 1 নাম্বার টিম, মানে উপরের প্রথমে যেহেতু হায়দ্রাবাদ দেওয়া আছে তাই এখানে টোটাল 1 মানে হায়দ্রাবাদের রান বোঝানো হয়েছে। এখন এই যে ফার্স্ট ওভার 5.5, মানে প্রথম ওভারে হায়দ্রাবাদ 6 রান নিতে পারবে কিনা। এখানে 5.5 মানে 6 রান। আবার এখানে আন্ডার 5.5 মানে 6 রানের নিচে। এখন আপনি যদি হায়দ্রাবাদের প্রথম ওভারে 6 রান নিতে চান তাহলে ওভার 5.5-এ ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন প্রথম ওভারে 6 রান হবে না তাহলে এখানে আন্ডার 5.5-এ ক্লিক করে বেট প্লেস করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 6 ওভারে ওভার 44.5, মানে 45 হবে কিনা। আবার এই যে আন্ডার 44.5 মানে 46 হবে কিনা এটা বোঝাচ্ছে। তারপর আমরা নিচে চলে যাই। নিচে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টোটাল রানস 2, মানে এখানে 2 হচ্ছে চেন্নাই, কারণ যেহেতু চেন্নাই 2 নম্বরে আছে। তো এখানেও উপরের মতো চেন্নাইয়ের দলের রান নিয়ে বেট প্লেস করতে পারবেন। তারপর একটু নিচে আসুন, এই যে এখানে লেখা রয়েছে টিম 1 উইলে উইকেট, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে ওভার 1 উইলে উইকেট, মানে প্রথম ওভারে কি টিম 1 হায়দ্রাবাদের একটি উইকেট পড়বে। যদি ইয়েস দেন তাহলে এখানে ক্লিক করে যদি 100 টাকা বাজি ধরেন, আর যদি হায়দ্রাবাদের প্রথম ওভারে উইকেট পড়ে তাহলে আপনি পাবেন টোটাল 374 টাকা, মানে 100 টাকা দিয়ে 374 টাকা পাবেন। আর যদি মনে করেন উইকেট পড়বে না তাহলে এই যে নো আছে এখানে ক্লিক করবেন। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে টিম 2 উইন দ্য টস, মানে কোন দল টসে জিতবে। এখানে টিম 1 মানে হায়দ্রাবাদ আর টিম 2 মানে চেন্নাই, সেম আগের মতো। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট বল অফ দ্য ম্যাচ, মানে এখানে আপনি প্রথম বলে 1 রান হবে তা নিয়ে ধরতে পারবেন। এখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু শুধু এক দলই প্রথম 1 বলে 1 রান নিলে হবে না, এখানে 2 দলেরই প্রথম বলে 1 রান করে নিতে হবে। তারপর এখানে দেখুন মোস্ট 6 অ্যান্ড উইন ম্যাচ, মানে সবচেয়ে বেশি 6 কোন দল মারতে পারবে। এখানে টিম 1 মানে হায়দ্রাবাদ আর টিম 2 মানে চেন্নাই, আর ইকুয়াল মানে 2 দলেরই সমান 6 হবে সেটা বোঝানো হয়েছে। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইনিংস স্টার্টেড ডট বল, মানে এটা হচ্ছে 2 দলেরই প্রথম বলে ডট হতে হবে। এখানে কিন্তু এক দলের প্রথম বল ডট হলে হবে না, 2 দলেরই ডট হতে হবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর আপনাদের আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে স্ট্যাটাসে চলে আসবেন। তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ, মানে এখানে কোন দলের ওপেনিং জুটির রান বেশি হবে। তারপর নিচের দিকে যাই, এখানে টিম 1 টোটাল 6, মানে হায়দ্রাবাদ কতগুলো 6 মারতে পারবে। এখানে ওভার 5.5, মানে 6টা 6 কি মারতে পারবেন।
আবার আন্ডার 5.5 মানে 6টা 6 মারতে পারবেন না। এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নিবেন। এরপর একই নিয়মে নিচে টিম 2 টোটাল 6 মানে চেন্নাই কতগুলো 6 মারতে পারবে সেটা। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লেয়ার টোটাল রানস, এটা একটি গুরুত্বপূর্ণ। এখানে পাফডু পেসিস কি 50 রান করতে পারবে? যদি আপনার মনে হয় পারবে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি মনে হয় পারবে না তাহলে নোতে ক্লিক করবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি ইয়েসে ধরেন তাহলে লাভ বেশি পাবেন, আর যদি নোতে ধরেন তাহলে লাভ একদমই কম পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4, টোটাল 6, টোটাল ডাক মানে এই খেলায় মোট কতটি 4, কতটি 6, কতজন শূন্য করবে এগুলো। তো আশা করি বোঝাতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন আরও শত শত অপশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিবেন। তো এখন আমরা ফুটবলে ক্লিক করব। তো এখন এখান থেকে একটা খেলা ধরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আর্জেন্টিনা বনাম সৌদি আরব খেলাটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার যদি মনে হয় আর্জেন্টিনা জিতবে তাহলে নিচে W1 এ ধরবেন, আর যদি মনে হয় খেলাটি ড্র হবে তাহলে X এ ধরবেন, আর যদি মনে হয় সৌদি আরব জিতবে তাহলে W2 তে ধরবেন। এখানে আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই, এই যে উপরে প্রথমে যে দল থাকবে সব সময় সে দল হবে W1, আর পরে যে দল থাকবে সে হবে W2। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এরপর এখানে 1x মানে আর্জেন্টিনা জিতবে অথবা ড্র হবে, আর 2x মানে সৌদি আরব জিতবে অথবা ড্র হবে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার অপশন আছে। এখানে প্রথম হাফে কয় গোল হবে, সেকেন্ড হাফে কয় গোল হবে তা ধরতে পারবেন। এছাড়া কয়টা লাল কার্ড খাবে, কোন খেলোয়াড় কত গোল করবে, এরকম আরও অপশন আছে যেগুলো আপনারা দেখে নিবেন। তো এখন আমার মনে হচ্ছে খেলাটি ড্র হবে। তো আমি এখানে X এ ক্লিক করলাম। X এ ক্লিক করার পর এখানে আমরা 15 টাকা ধরলাম। 15 টাকা ধরার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন উইনিং 100 টাকা, মানে খেলাটি যদি ড্র হয় তাহলে আমরা 100 টাকা পাবো। তো এখন আমরা বেটে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেট ধরা হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিব কিভাবে এখানে টেকনিক খাটিয়ে গেমগুলো খেলে সহজেই উইন হতে পারবেন। আপনারা যারা অ্যাকাউন্ট খোলেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার ভিডিওর লিংক দেওয়া রয়েছে, ওই ভিডিওটা দেখে অবশ্যই একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নিবেন। এছাড়া অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোড BT66 ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন, তাহলে প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। তো চলুন আর কথা বাড়াবো না, কিভাবে আপনি প্রথম গেমগুলো খেলবেন। এই জন্য প্রথমে আমরা চলে যাব মেনুতে। এরপর এখানে গেমস রয়েছে, এখানে ক্লিক করে চলে যাব মোর অপশনে। মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক গেমস রয়েছে। এখানে সব গেম খেললে আপনি কিন্তু জিততে পারবেন না। এখানে কিছু কিছু গেম রয়েছে যেগুলো খেললে আপনি খুব সহজেই জিতে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন বেস্ট অপশন, এখানে একটা ক্লিক করবেন। এই যে এগুলো হচ্ছে সবচেয়ে সেরা গেম। তো প্রথমে আমি আপনাদের সাথে যে গেমটি শেয়ার করব সেটি হচ্ছে অ্যাপেল ফর ফরচুন। এখন আপনি এই আমার স্ক্রিনের পাশে যে গেমগুলো দেখতে পাচ্ছেন আপনি সব সময় এই গেমগুলো খেলবেন। এগুলো খেললে আপনার উইন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। পরে যখন আপনি এখানে আসবেন তখন এই যে এখানে সার্চ বারে এই গেমগুলোর নাম লিখে সার্চ দিলে গেমগুলো চলে আসবে। তো এখন যে গেমটি খেলে দেখাবো সেটি হচ্ছে অ্যাপেল ফর ফরচুন। এখানে আপনি 20 টাকা থেকে শুরু করে বেট করতে পারবেন। তো আমরা এখানে 20 টাকা দিলাম। 20 টাকা দেওয়ার পর আমরা প্লেস এ বাটনে ক্লিক করব। তো আমাদের এখানে আইডিয়া করতে হবে যে এখানে দেখুন দেওয়া আছে 5টা তীর। এই 5টা তীরের মধ্যে 4টা ভালো আপেল আর বাকি একটাতে রয়েছে খারাপ আপেল। তো দেখুন আমি এখানে প্রথম একটা ক্লিক করলাম এবং আমার কিন্তু ভালো আপেল পড়েছে, তার মানে আমি প্রথমটা জিতলাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন কারেন্টলি উইনিং 24.60 পয়সা। আমি 20 টাকা ধরেছি, এখন 24.60 পয়সা পাবো। এখানে আমি যত উপরে যাব তত আমার উইনিং বাড়তে থাকবে। তো দেখুন আমরা যদি এটা ধরি তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার রাইট হয়েছে, তার মানে আমার 30 টাকা হয়ে গিয়েছে। এখন আরেকটা দেই, এখন দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু সঠিক হয়েছে, এখন আমার 38 টাকা হয়ে গেল। এখন আমরা যদি এটা ধরি দেখুন এটাও কিন্তু সঠিক হয়ে গেছে, মানে আমাদের এখানে কিন্তু 48 টাকা হয়ে গেছে। এইভাবে আপনি যত উপরে উঠবেন আপনার পাশের দিকে রেট দেওয়া আছে যে এত গুণ করে পাবেন। তো বেশি উপরে যাওয়া যাবে না, তাহলে হেরে যাবেন। তো আমি আর বেশি উপরে যাব না, বেশি উপরে গেলে আমরা হেরে যেতে পারি। তো আমি এখন 48 টাকা নিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু সাথে সাথে 28 টাকা লাভ হয়ে গেল। এরপরে যে গেমটা রয়েছে সেটা হচ্ছে আন্ডার অর ওভার 7।
মানে 7-এর উপরে পড়বে নাকি 7-এ পড়বে নাকি 7-এর নিচে পড়বে, আপনাকে এটা জাস্ট গেস করতে হবে। তো আমাদের মনে হচ্ছে 7-এর নিচে পড়বে, তাই এখানে ক্লিক করলাম। মিনিমাম 20 টাকা ধরা যাবে, তো 20 টাকা দিয়ে প্লেসে বেটে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 46 টাকা উইন হয়ে গিয়েছে। তো আমরা যদি আবার প্লেসে বেটে ক্লিক করি, দেখুন আমার কিন্তু আবার 46 টাকা উইন হয়ে গিয়েছে। এখন আমরা যদি আবারও প্লেসে বেটে ক্লিক করি, এবার 7 পড়েছে, তো এবার আমরা উইন হতে পারলাম না। এই গেমটা একটু ভেবে চিন্তে খেলবেন, তাহলে এখান থেকে ভালো টাকা লাভ করতে পারবেন। এখন আমি আপনাদের আরেকটা গেম দেখাবো, সেটি হচ্ছে ক্রাশ গেম। তো এখানে ক্রাশের মধ্যে একটা ক্লিক করবেন। আপনারা একটি রকেট দেখতে পাচ্ছেন, এখানে উড়ছে। এটি একটি নির্দিষ্ট সময় পর গিয়ে ফেটে যাবে। তো এখন আমরা এই যে এখানে 20 টাকা ধরলাম, ধরে প্লেসে বেটে ক্লিক করলাম। দেখুন আমাদের বেট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন দেখুন এই যে প্লেন আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এই যে এখন আমি নিয়ে নিলাম। এখানে বেশি লাভ করা যাবে না, আমরা 20 টাকা ধরে 36 টাকা পেয়ে গেলাম। এইখানে বেশি লোভ করা যাবে না। এখানে এই রকেটটা যত উপরে উঠবে আপনার লাভের পরিমাণ তত বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে ভিউয়ার্স, আরেকটা গেম রয়েছে। এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হেড অ্যান্ড টেল। আমাদের জাস্ট গেজ করতে হবে যে হেড পড়বে নাকি টেল পড়বে। তো এখন আমাদের মনে হচ্ছে যে টেল পড়বে, তো জাস্ট আমরা এখানে টেলে ক্লিক করে নিচে এখানে 20 টাকা দিয়ে প্লেতে ক্লিক করে দিব। দেখুন টেল পড়ে কিনা। তো দেখুন হেড পড়েছে, তার মানে আমরা হেরে গেলাম। তো আমরা আবার হেড দিয়ে প্লে করলাম। এই যে দেখুন এবার কিন্তু হেড পড়েছে, তার মানে আমরা উইন হয়েছি। তো আমরা 40 টাকা পেয়েছি। এখানে আরো শত শত গেম রয়েছে, সবগুলো গেম খেলতে যাবেন না, তাহলে হারার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও এখানে লাইভ ক্যাসিনো খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।